রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইটি জামাত। প্রথম জামাতটি অনুষ্ঠিত হবে সকাল 8টায় এবং দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হবে সকাল 9টায়। তবে আগামীকাল আবহাওয়া বার্তা বলছে হতে পারে ঝড়ো বৃষ্টি। এই ঝড়ো বৃষ্টিকে কেন্দ্র করে তাদের প্রস্তুতি কি, চলুন দেখে আসি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নামাজের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এখন শুধু ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনের অপেক্ষা। এবারের আয়োজনে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে দেওয়া হয়েছে সর্বোচ্চ অগ্রাধিকার। পুরো মাঠ জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা, যা নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক মনিটর করা হবে। গরমে স্বস্তি দিতে রয়েছে পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা। হঠাৎ বৃষ্টি নামলেও যেন নামাজে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য পুরো ময়দান ঢেকে দেওয়া হয়েছে মজবুত ত্রিপল দিয়ে। মাঠে এখানে ত্রিপলের ব্যবস্থা আছে, উপরে ত্রিপলের ব্যবস্থা আছে, নিচে অনেক পর্যাপ্ত পরিমাণ লাইট দেওয়া আছে এবং ফ্যান দেওয়া আছে। এখানে আশা করি প্রবলেমের কোনো কিছু নাই। আর যদি প্রাকৃতিকভাবে যদি বৃষ্টিপাত বা তার জন্য আমাদের এখানে কমিটির পক্ষ থেকে উপরে ত্রিপল দিয়ে দিচ্ছে। এটা আর কি ওয়াটারপ্রুফ থাকা যাবে, আশা করা যায়। এখন সৃষ্টিকর্তার কত কিছু বলা যায় না, এখন দেখা যায় যে সকালবেলা কি আসলে অবস্থাটা হয়। ফলে রোদ কিংবা বৃষ্টি যে কোনো পরিস্থিতিতেই নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। আগামীকাল এই ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8টায় এবং দ্বিতীয় জামাত সকাল 9টায় অনুষ্ঠিত হবে। সকলের জন্য এই ঈদ বয়ে আনুক শান্তির বার্তা। যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে রোহিত হোসেন রনি, রাত দিন নিউজ।